আমরা চারপাশে যে জনগণ ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল, তাদের কাছ থেকে স্লোগানের মাধ্যমে ফিরতি জবাব পাই, তখন আমরা নিশ্চিত হয়ে যাই এটা অ্যাকচুয়ালি স্বৈরাচার প্রচলনে একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে এবং আমাদের সেইভাবে সুসংগঠিত হতে হবে। 18 তারিখের পরে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। আপনাদের সম্ভবত নিউজ মিডিয়ার একটা জায়গা থেকে নিউজ বিট এরিয়া থাকে। আমরা হয়তো ঢাকা ভার্সিটির অংশ না, তখন হয়তো নিউজ বিটের অংশ ছিলাম না। এবং ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো এক দফা ওইভাবে প্রকাশ পায়নি। তো 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়, যেটা সত্য। কিন্তু একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে, এবং যেহেতু 24শে জুলাই গণঅভ্যুত্থানে একজন সক্রিয় কর্মী ছিলাম, সংগঠক ছিলাম, এক দফার ঘোষণাটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে 18 তারিখে 18 জুলাই প্রথম যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সারণীতে এক দফার ঘোষণা দেওয়া হয় এবং এটা বাস্তবায়ন করে আমরা 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচারের পতন নিশ্চিত করতে পারি। এখন আরেকটা বিষয় বলতে চাই, এই সময় বিভিন্ন আপনাদের নিউজ মিডিয়ার মতো বিভিন্ন নিউজ পোর্টাল, অনলাইন পেজ আমাদের কর্মসূচিগুলো রাতে যেগুলো ঘোষণা করা হতো সেগুলো তারা অনলাইন পেজে প্রচার করত। তার মধ্যে একটা পেজ আছে যারা 2018 সালে সংগঠিত হয়, 2015 সালে সংগঠিত হয় নো ভ্যাট আন্দোলনের মধ্যে। ওখানেও যারা অ্যাডমিন প্যানেল ছিল তাদের একটা বিতর্ক আছে। তো তারা আমাদের এই নিউজগুলোই কভার করতো, আমাদের যে কর্মসূচিগুলো ছিল এগুলো দিত, এবং সেখান থেকে একজন নতুন ইমাম উঠে এসেছেন। তিনি পরিচয় দিচ্ছেন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতা। তো তিনি তার ওই পেজকে পুঁজি করে কর্মসূচি ঘোষণাকে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন এবং স্পেশালি যে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল সেটা নিয়ে এনসিপি থেকে শুরু করে বৈষম্য ছাত্র আন্দোলনের তখন সুপার যারা ছিল তাদের সাথে লিয়াজু করেছে, একটি আন্ডারস্ট্যান্ডিং করেছে, তারা এটাকে সামনে আনবেন না, 3 তারিখের ঘোষণাকে তারা মেনে নেবেন, এর বিনিময়ে তারা সুবিধা চেয়েছেন। এবং স্পেশালি তাদের দেখা গেছে তারা সক্রিয়ভাবে কখনোই জুলাই আগস্টে যে আন্দোলন কর্মসূচি ছিল তারা কিন্তু ছিলেন না, কিন্তু তারা এটার বিনিময়ে বিভিন্ন বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি আছে, এনসিপি কমিটি হয়েছে বিভিন্ন কমিটিতে, এবং বিভিন্ন ছাত্রদের যে সংগঠনগুলো ছিল এগুলোতে অংশগ্রহণ করেছেন, এগুলো লিয়াজু করে। তো তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই আন্দোলনটা যে কারণে সুসংগঠিত হয়েছিল এর একটা কারণ হচ্ছে এই বাংলাদেশের আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে কাউকে ইমাম না মেনে, কাউকে নেতা না মেনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই কারণে যেমন সফল হয়েছিল, ঠিক বিপরীত কারণে আমাদের সুসংগঠিত হতে পারি নাই বলে আমাদের আন্দোলনটা ব্যাহত হয়েছিল। এবং আমরা আন্দোলনের যে হোপ এক্সপেকটেশন গুলো ছিল এগুলো সেই সময় ইন্টিমের সময় কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। ইন্টিম গঠনের একমাত্র কারণ ছিল সে সময় যারা আহত হয়েছিল এবং নিহত পরিবারদের একটা পুনর্বাসন নিশ্চিত করা এবং বিচার করা, এবং এই জুলাই আন্দোলন এবং ফ্যাসিস্ট 17 বছর ফ্যাসিস্টকে এবং এদের তাবেদারকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে যারা সাহায্য করেছে, বিভিন্ন জায়গায় হামলা মামলায় সাহায্য করেছে, তাদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় করা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি এই দায়িত্ববোধের জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।